ওকে, সরি এরকম রিয়াকশান দিচ্ছি বলে, বাট এরকম রিয়াকশান দেওয়াটা খুব স্বাভাবিক। ইনসেপশন দেখলাম 2010-এ বেরোনো ক্রিস্টোফার নোলানের সিনেমা, স্টারিং লিওনার্ডো ডিক্যাপ্রিও, টম হার্ডি, কিলিয়ান মার্ফি আরও অনেকে। We create the world of the dream. We bring the subject into that dream, and they fill it with their secrets. Then you break in and steal it. Well, it's not strictly speaking legal. It's called Inception. I'm ready. এইটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এবার এটাকে শুধু সাইকোলজিক্যাল থ্রিলার বললে হবে না। এই সিনেমাটা একটা জার্নি ছিল। কীরকম জার্নি, আমি গল্পটা বলি বা কনসেপ্টটা বলি, তাহলে গল্পটা বোঝা যাবে। কনসেপ্টটা হচ্ছে যে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, যাকে আমরা ধরতে পারি না, যাকে নিয়ে সায়েন্টিস্টরা পাগলের মতো রিসার্চ করে বেড়াচ্ছে, যে সাবকনশিয়াস মাইন্ডে এক্স্যাক্টলি আমরা কী ডেটা স্টোর করি, কী ডেটা বাদ দিই। সাবকনশিয়াস মাইন্ড যদি আমাদের পুরো বাকি মাইন্ড বা মানে যেটাকে কনসিয়াস বা আর আনকনসিয়াস মাইন্ড বলে, সেটাকে কি কন্ট্রোল করে, মানে আমরা কি তাহলে সাবকনশিয়াস মাইন্ডের দাস? এই থিমটা যেটা আছে, সেই থিমটার সাথে আরেকটা জিনিস অ্যাড করা হলো, সেটা হচ্ছে স্বপ্ন, ড্রিমস। অনেকে বলে যে এই ড্রিমসের সাথে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা খুব গভীর কানেকশান আছে। আমরা যা স্বপ্ন দেখি সেটা হয়তো বাস্তবের সাথে খুব ইররিলেভেন্ট হতে পারে, খুব আলাদা হতে পারে, বা হয়তো মনেই হবে না যে এরকম কেন স্বপ্ন দেখলাম, এর সাথে আমি কোথায় কানেক্টেড। বাট কোথাও না কোথাও এই জিনিসগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড দেখায় একটা স্বপ্নের থ্রু দিয়ে। এই সিনেমাটা যেটা ছিল, যে একটা লোক, তার নাম হচ্ছে কব, প্লেড বাই লিওনার্ডো ডিক্যাপ্রিও। তো এই লোকটা একটা মেশিনারি আবিষ্কার করবে, যেটা একটা মানুষের সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে এমন কিছু কথাবার্তা, এমন কিছু থিওরি বা এমন কিছু অ্যাজাম্পশন তার মাইন্ডে ইনপুট করবে, যাতে তার ফার্দার লাইফে সেই থিওরি বা সেই অ্যাজাম্পশনগুলোই থাকে, আর ওই লোকটা সেরমভাবেই সেই আইডিওলজি মেনেই চলে তার বাকি লাইফটা। কেন চলে বাকি লাইফটা? কারণ যদি একটা মানুষের সাবকনশিয়াস মাইন্ডে হিট করতে পারো, তাহলে তুমি সেই মানুষটাকে দিয়ে যা ইচ্ছে করাতে পারো। আর সেই সাবকনশিয়াস মাইন্ডে হিট করার একটাই উপায়, অ্যাকর্ডিং টু দিস ফিল্ম আর অ্যাকর্ডিং টু মেনি রিসার্চ সোর্সেস, সেটা হচ্ছে স্বপ্ন। একমাত্র স্বপ্নের থ্রু দিয়েই তুমি একটা মানুষের মধ্যে একটা জিনিস প্লান্ট করতে পারবে, একটা আইডিয়া প্লান্ট করতে পারবে। যে আইডিয়াটা ওর হবে, সেই আইডিয়ার থ্রু দিয়ে ও বড় হয়ে, ও বুড়ো হয়ে এই আইডিয়াটা ফলো করবে, দিয়ে সেরমভাবে ও সোসাইটিকে ইমপ্লিমেন্ট করবে। এটাই ছিল গল্পের থিম। তো বোঝাই যাচ্ছে যেটা খুব উচ্চ মানের কনসেপ্ট, হ্যাঁ, প্রচণ্ড উচ্চমানের কনসেপ্ট। তো আমি দেখলাম, একবারই দেখেছি। আমি অনেস্টলি বলছি, প্রথমবার যখন দেখতে বসেছিলাম, আমার না বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমার সেদিন একটু দিনটা খুব কাজের মধ্যে ছিলাম। আমি ভেবেছিলাম যে সিনেমাটা দেখে একটু স্ট্রেস কমবে, বাট সিনেমাটা দেখে 10 মিনিট দেখে আমি বন্ধ করে দিয়েছি, যে ওরমভাবে দেখলে হবে না সিনেমাটা। তো আমি তার পরের দিন শান্তিতে দেখলাম। তো এক কথায় বলবো, সিনেমাটা hats off to Christopher Nolan. He wrote the concept, he directed the film, he was the producer also. বললাম যে মানে ভগবান বললে কম বলা হয় লোকটাকে। ও যে সিনেমাটা এই বানালো, ওর পেছনে কিছু লজিক কাজ করে। সে লজিকের ব্যাপারে আমরা পরে আসছি, বাট আমরা মেন একটু সিনেমাটা নিয়ে একটু ঘোরাফেরা করি, তারপর ফিলোসফিতে নিয়ে আমরা আসবো। তো আমরা যদি সিনেমার ব্যাপারে স্পেসিফিক্যালি কথা বলি, তো আমি বললাম স্টোরিটা। তো এরকম একটা স্টোরি বেস করে কিলিয়ান মার্ফির মাইন্ডে, যে একজন বিশাল বড় বিজনেসম্যান, কিলিয়ান মার্ফির মাইন্ডে গিয়ে লিওনার্ডো ডিক্যাপ্রিওর টিম, যারা এই পুরো স্বপ্নের ইয়েটা করে, একজন আর্কিটেক্ট আছে যে পুরো স্বপ্নটাকে সাজায়, যে কীরকম বিল্ডিং হবে, কীরকম রাস্তা হবে, সেটা ও এই ড্রিমের মাধ্যমে ওই আর্কিটেক্টটা সাজায়। আর আরেকজন পুরো ম্যানেজ করে, আর আরেকজন হেল্প করে ম্যানিপুলেট করতে, এই যে কথাগুলো কীভাবে ডেভেলপ করা হবে ওর মাইন্ডে, সেগুলো ব্যাস মানে ও দেখে। আর আরেকজন আছে যে এই পুরো জিনিসটা যাতে কোনো একদম
উইদাউট এনি ডিস্টারবেন্স হয়, যার জন্য কিছু সেডেটিভ দরকার হয়, খুব স্ট্রং সেডেটিভ, যাতে ঘুম থেকে না ওঠে। যদি একবার ঘুম থেকে ওঠে তাহলে এই পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে। সেই জন্য ওরকম একটা লোক এনেছে যে এরকম একটা অদ্ভুত দারুণ খুব স্ট্রং সেডেটিভ দেবে। তো এই পুরো টিম নিয়ে কিলিয়ান মার্ফির মাইন্ডে ঢুকবে, অর্থাৎ কিলিয়ান মার্ফির সাবকনশিয়াস মাইন্ডে ঢুকবে। ওর সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে একটা জিনিস প্ল্যান্ট করবে। সেই জিনিসটা কি, সেটার জন্য সিনেমাটা দেখতে হবে অবভিয়াসলি। এটা ছিল গল্প। তো পজিটিভ অ্যাসপেক্ট নাম্বার 1, এখানে নাম্বার ইনফাইনাইট হয়ে যাবে পজিটিভ অ্যাসপেক্টের। তো তাও বলে রাখি যে গল্পের মানে পুরো সিনেমাটার হিরো নট লিওনার্ডো ডিক্যাপ্রিও, নট কিলিয়ান মার্ফি, নট টম হার্ডি। এই হিরো হচ্ছে গল্পটা, স্টোরিটাই হিরো। স্টোরিটাই হিরো। আমি একটু স্টোরিটা বললাম কেমন। তো একবার যদি দেখা শুরু হয় না, মানে আমি কয়েকটা সিন দেখছিলাম, যেখানে আমি একটা সিনের কথা বলবো যে অনেক মানে স্বপ্নে আছে, গাড়িতে তারা ঘুমোচ্ছে, বাট গাড়িতে ঘুমানো ওটাও একটা স্বপ্ন। তার আগে তারা এয়ারপ্লেনে ঘুমোচ্ছে, মানে এরোপ্লেনে ঘুমোচ্ছে। এরোপ্লেনে ঘুমিয়ে লেভেল 1 গাড়িতে ঘুমিয়ে আছে। গাড়িতে ঘুমিয়ে কি দেখছে, যে তারা একটা হোটেলের মধ্যে আছে। হোটেলের মধ্যে এমন একটা সিন আছে, তো গাড়িটা খুব টুইস্ট অ্যান্ড টার্ন নিচ্ছে, কারণ লোকেরা অ্যাটাক করেছে, স্বপ্নের মধ্যেই অ্যাটাক করেছে। যাই হোক, তো গাড়িটা এরকম একটা ব্রিজের ওপর দিয়ে ভেঙে এরমভাবে নামবে। তো ওই নামার সময় যে পরের ওরা যারা স্বপ্নটা দেখছে একটা হোটেলে পুরো ওরকম জিরো গ্র্যাভিটির মতো হয়ে যাবে, আর সবাই জিরো গ্র্যাভিটির মধ্যে ফাইট করবে। ওই সিনটা দেখে আমার রিয়াকশান, ভাই ও ভাই কী করলি ভাই, কী করলি নোলান, কী করলি, এত ভালো দরকার ছিল না, উই ডোন্ট ডিজার্ভ দিস মাচ। আর এন্ডিংটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এবার আমরা ঢুকবো আস্তে আস্তে। তো তার আগে আমি বলে দিলাম যে গল্প তো অসাধারণ, অ্যাকশন সিকোয়েন্সেস আছে চরম, অ্যাক্টিং তো লিওনার্ডো ডিক্যাপ্রিও, আর কি বলবো, হ্যাঁ আর কি বলবো। কিলিয়ান মার্ফি আছে, কিলিয়ান মার্ফি রোল ওই অল্প, বাট যতটা আছে ততটা ভালো। এটা হচ্ছে কিলিয়ান মার্ফি স্টাইল। নোলান মার্ফিকে কিন্তু এরকমভাবে ইউজ করে যে অল্প দেবো কিন্তু যতটা দেবো একদম এ ক্লাস। আর টম হার্ডিকে আমার দারুণ লেগেছে। এই তো বলে দিলাম আমার সিনেমার ব্যাপারে। এবারে ফিলোসফিতে আসি। তো এটা এবারে কিন্তু কিছু স্পয়লার থাকতে পারে, আমি বলে রাখলাম। আচ্ছা, লেটস ডিসকাস। অনেকে আমি দেখলাম, আমি যখন সিনেমাটা শেষ হলো আমি একটা রিভিউ উল্টোপাল্টা দেখছিলাম, যে প্রশ্ন একটাই, যে শেষটা কি হলো। শেষে কি লিওনার্ডো ডিক্যাপ্রিও ড্রিমের মধ্যে রইলো, নাকি শেষে লিওনার্ডো ডিক্যাপ্রিও একটা রিয়ালিটিতেই ও থাকলো তার বাচ্চাদের সাথে। দেখো, প্রশ্নটা এটা না যে লিওনার্ডো ডিক্যাপ্রিও ড্রিমে আছে না রিয়ালিটিতে, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ যে লিওনার্ডো ডিক্যাপ্রিও এমন একটা ক্যারেক্টার ছিল এই সিনেমাতে, যে পুরো কিছু সব বানিয়েছে। তার লাইফে কিন্তু প্রচণ্ড ডিলেমা চলছিল। সে ডিলেমার কারণ কি না, তার মরে যাওয়ার বউ। তার মরে যাওয়া বউয়ের সাথে লিওনার্ডো ডিক্যাপ্রিও, মানে মরে যাওয়ার আগে তার বউয়ের সাথে লিওনার্ডো ডিক্যাপ্রিও এমন একটা জিনিস করেছিল যার জন্য ওর বউকে মারা যেতে বাধ্য হয়। বাট মরে যাওয়ার পরেও লিওনার্ডো ডিক্যাপ্রিওর ড্রিমে ওর বউ বারবার হন্ট করে। আচ্ছা, আমি বলে রাখি কী কারণে লিওনার্ডো ডিক্যাপ্রিও একটা খারাপ কাজ করেছিল ওর বউয়ের সাথে। লিওনার্ডো ডিক্যাপ্রিও বলেছিল, বা লিওনার্ডো ডিক্যাপ্রিও ওর বউয়ের সাবকনশিয়াস মাইন্ডে এসে বলেছিল যে এই যে তুমি দেখছো সব কিছু, কোনোটাই কিন্তু রিয়েল না, সব ফেক। অ্যাকচুয়াল রিয়ালিটি যে কোথায় সেটা তুমি ঠিক জানতে পারবে ওপরে গিয়ে। এই কথাটা লিওনার্ডো ডিক্যাপ্রিও ভেবেছিল ওর বউকে বলবে, কেন না ওর বউ তখন খুব মানে এই জিনিসটার মধ্যে মেতে গেছিলো, ও বেরোতে চাইতো না এর মধ্যে। তো তখন বললো যে এটা কিন্তু ফেক, তুমি যেখানে আছো। বাট এইটা ব্যাকফায়ার হয়ে গেল। যখন ক্যাপ্রিও আর তার ওয়াইফ রিয়েল ওয়ার্ল্ডে এলো, তখন কিন্তু ওর ওয়াইফ বিশ্বাস করছিল না যে এটা রিয়েল ওয়ার্ল্ড। দ্যাটস ওয়্যার দ্য প্রবলেম বিগান। ওর ওয়াইফ সুইসাইড করলো। আর এখান থেকে লিওনার্ডো ডিক্যাপ্রিও লাইফটা গেল ঘেটে। যখনই ঘুমোতো লিওনার্ডো ডিক্যাপ্রিও, যখনই স্বপ্ন দেখতো, তখনই ওর বউকে দেখতো, তখনই খালি দেখতো, তখন ওর বউ, ওর স্বপ্নে থাকা বউ ওকে কনভিন্স করছে যে তুমি কিন্তু এখন আছো রিয়ালিটিতে,
তুমি যে মানে অ্যাকচুয়ালি কিন্তু স্বপ্নে আছে, বাট ওর বউ বলছে, ওর স্বপ্নে থাকা বউ বলছে লিওনার্ডো ডিক্যাপ্রিওকে, হ্যাঁ তুমি এক্সিস্ট করো আমাদের মধ্যে, দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড। বাইরে কিন্তু ওটা রিয়েল না। ওর বউ ওকে এত বছর ধরে এরকমভাবে ওকে মানে ইয়ে করতো, সেইটা লিওনার্ডো ডিক্যাপ্রিও পুরো ওরকম হাতে ওর বেঁধে গেছিলো, ও মানে কিছুতেই পারছিল না এটা থেকে বেরিয়ে আসতে, কারণ ওর বউকে ভালোবাসতো, আর বউয়ের কোনো কথাও ফেলতে পারতো না অত ইজিলি। দেখতো যে ওর বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে ওর সামনে, তো হি ওয়াজ ড্যামেজড ফ্রম ইনসাইড। বাট একটা বড় লড়াইয়ের পর, হ্যাঁ একটা বড় জার্নির পর, একটা লোকের মাইন্ডে মানে কিলিয়ান মার্ফির মাইন্ডে গিয়ে, তার স্বপ্নে গিয়ে, স্বপ্নের মধ্যে স্বপ্ন, স্বপ্নের মধ্যে স্বপ্ন, অনেকটা জার্নি লড়ার পর কেপ্রিও বুঝতে পারলো, কেপ্রিও এই ভয়টাকে জয় করতে পারলো। যে তারপরে কেপ্রিও এটাই মনে হলো যে এই মুহূর্তে আমার কাছে কোনটা রিয়ালিটি বা কোনটা রিয়ালিটি নয় সেটা ম্যাটার করে না। আমি যতক্ষণ আমার বাচ্চার সাথে আছি ততক্ষণ সেটা আমার কাছে হ্যাপিনেস। এটা ছিল ফিলসফি, নট যে লিওনার্ডো ডিক্যাপ্রিও ড্রিমে থাকলো না রিয়ালিটিতে থাকলো লাস্ট সিনে। না, লিওনার্ডো ডিক্যাপ্রিও কি ওর ভয়টাকে জয় করতে পারলো না? পারলো না। অ্যান্ড দ্য আনসার ইজ ও ভয়টাকে জয় করলো। আর ভয়টাকে জয় করলো সেটা ভেবে ও কিন্তু আর দেখলো না যে এটা ড্রিম না এটা রিয়ালিটি। কারণ লাস্ট সিনে যে টোটেমটা ছিল, যে স্পিনিং হুইলটা, সেই স্পিনিং হুইলটা কিন্তু স্পিন করতে করতে কাট হয়ে গেল, মানে সিনেমাটা ওখানেই শেষ হয়ে গেল। দেখালো না যে হুইলটা পড়লো না পড়লো না। এটা হচ্ছে থিম ছিল, বা এটা হচ্ছে লাস্ট মানে এক্সপ্লেনেশন ছিল, যে অনেকে বলে যে এটা কি ড্রিম না রিয়ালিটি। নো নো নো, দ্য মেন থিং ইজ হি ওয়ান দ্য ব্যাটেল। ওটা ওর লাইফের দ্বন্দ্ব ছিল, হি ওয়ান দ্য ব্যাটেল, দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিং। ওর কাছে ম্যাটার করে না কিন্তু এটা ড্রিম না রিয়ালিটি। বাট এই সিনেমাটা থেকে আমি কি শিখলাম? কেউ কি আছে যে স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের আকারে আমরা তৈরি হয়েছি? আই ডোন্ট নো। এটা কিন্তু খুব একটা অদ্ভুত ফিলিং লাগলো এটা যখন আমি ভাবলাম যে আর উই অ্যাকচুয়ালি রিয়েল এনাফ? আমাদের বডি কি মানে একটা কম্পিউটারাইজড না? আমাদের বডিটা কোনো ভার্চুয়াল মোডে অ্যাক্টিভেটেড হয়ে আছে? এরকম কি লজিকটা আছে কোনো? একবার যারা দেখছো ভিডিওটা তারা একটু ভেবে বলো তো। যখন আমি কথাটা ভাবলাম আমার না কেমন একটা অদ্ভুত ফিলিং লাগলো। আমি মানে রেজিস্টার করতে পারলাম না এই জিনিসটা। মানে ইট মাইট বি পসিবল, হতেও পারে। তোমাদের কি মনে হয়, আমরা রিয়েল নাকি আমরা সবই একটা স্বপ্নের মধ্যে আমরা আছি কারুর? যদি আমাদের মৃত্যু হয় তাহলে সে ঘুম থেকে উঠে যাবে। এই যে আমি তো পিন ফোটাচ্ছি, কি ক্যামেরা চলছে কেন? তো আজকে আমরা রিভিউ করব ক্রিস্টোফার নোলানের ইনসেপশন।